হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেখাবো কচুরলতি রান্নার রেসিপি। তো চলো শুরু করি। শুরুতেই আমি একটা চুলায় প্যান বসিয়ে নিলাম। এরপরে প্যানটা গরম হওয়ার অপেক্ষা করব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপর আমি কিছু সময় পেঁয়াজটা নরম হওয়ার অপেক্ষা করব, নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায় এজন্য ভালোভাবে আমি আগে পেঁয়াজটা নরম করে নিব। দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব রসুন বাটার সাথে কিছুটা পানি অ্যাড করে নিয়েছি, কেননা এরপরে আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, যাতে হলুদ মরিচের গুঁড়া পুড়ে না যায়। এই কারণে আমি রসুন বাটার সাথে কিছুটা পানি অ্যাড করে নিয়েছি। এরপর আমি পানিটা গরম হওয়ার জন্য আর রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য অপেক্ষা করব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম। এরপর আবার লবণটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি হলুদ মরিচের গুঁড়া ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে তেল ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করব। এই যে আমার পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমরা চিংড়ি মাছ অতটা পছন্দ করি না, কিন্তু এখানে চাইলে আপনারা চিংড়ি মাছের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি শুধু চিংড়ি মাছের ফ্লেভার আসার জন্য চিংড়ি মাছটা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কচুরলতি, কেটে রাখা কচুরলতি। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিব, মিশিয়ে কিছু সময় কষিয়ে নিব। এই যে আমার কষানো হয়ে গেছে।
এরপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকা দিয়ে ঢেকে কিছু সময় সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এরপরে ফিরছি রান্নার শেষে। এখন আমার পানিটা একদম টেনে কচুরলতিটা রান্না হয়ে গেছে, কচুরলতি ভাজি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আশা করি এভাবে রান্না করলে সবারটাই ভালো হবে। এটা কম মশলার রান্না। তো সবাই ভালো থাকবেন, টাটা।